আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি গো সবার? তো আজকে সকাল থেকে দেখি যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর বাতাসের সাউন্ড শোনা যাচ্ছে। ঘুমের মধ্যে বাতাসের আওয়াজটা শুনলে আর বৃষ্টির আওয়াজ শুনলে অনেক বেশি ভালো লাগে। তো কালকে ঘুমাইছিলাম প্রায় 3টার পর হয়ে গেছিল। কালকে 2টার দিকে বাসায় আসলাম, একটু হাঁটলাম জিতুরে নিয়ে। এরপর শুয়ে মোবাইলে ভিডিও টিডিও দেখতেছিলাম। তখন দেখি যে আমার আম্মু আমার বোনের ছেলেকে নিয়ে আসছে আমার রুমে। ও ঘুমাচ্ছিল না, তো ওরে নিয়ে কিছুক্ষণ খেলা টেলা করলাম, ওরে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ওরে ওর রুমে দিয়ে আমি এসে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপে শুয়ে গেলাম। তো সকালে ঘুম থেকে উঠলাম প্রায় দিকে 10:30টার দিকে। উঠে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপলাম, আবার কেন জানি ঘুম আসতেছিল, তারপর আবার শুয়ে পড়লাম। এরপর আবার ঘুম থেকে উঠলাম হচ্ছে যে 2টার দিকে। ঘুম থেকে ওঠার পর আমার ফ্রেন্ড একটা কল দিছিল। কল দেওয়ার কারণ হচ্ছে যে ওর বাইক নিচে, তো বাইকের তেল নাই। আমার আঙ্কেলের বাইক থেকে কিছু তেল দিতে পারবো নাকি। তো আমি ওইখানে গেলাম আমার আঙ্কেলের বাসায়, কিন্তু দেখি যে আমার আঙ্কেল নাই। আমি আবার চলে আসলাম। এরপর আবার 2টা কাপড় নিয়ে গেলাম হচ্ছে যে আমার আঙ্কেলের বাসার উদ্দেশ্যে, কারণ কাপড়গুলা হচ্ছে যে আমার আঙ্কেল বিদেশে নিয়ে যাবে। এগুলো আমার মামার কাপড়, এগুলা দেওয়ার জন্য আস্তে আস্তে করে আবার আমার আঙ্কেলের ওইখানে গেলাম। ওইখানে গিয়ে দেখি যে আমার আঙ্কেল এখনো আসে নাই। তো আমি আবার ওইগুলো আমার কাজিনরে দিলাম আর বলে আসলাম যে এগুলো আমার মামার কাপড়। আমি নাম টাম লিখি নাই, পর আবার কনফিউজ হয়ে যাবে, যার কারণে বলা আসলাম। তো অনেক বেশি ক্ষুধা লাগছিল, আমি সকাল থেকে কিছুই খাই নাই। তো বাসায় এসে ভাত টাত খেয়ে নিলাম, তারপর 1 কাপ চা নিলাম, তারপর চাটা খেয়ে একটু শুইলাম। পর দেখি যে জিতু মেসেজ দিল, তারপর জিতুর সাথে কথা বলার জন্য বাইরে বের হইলাম। পরে দেখি যে ও ছাতা আনায় নাই। পরে আমি আমার বাসা থেকে একটা ছাতা এনে ওরে দিলাম। এরপর ওর সাথে কথাবার্তা বলে ও চলে গেল হচ্ছে যে মদনাঘাটে। আমি আবার বাসায় চলে আসলাম, এসে আবার শুইলাম, অনেক বেশি বোরিং লাগতেছিল। ওর কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার চা খেতে ডাকলো। তো এখানে দেখলাম যে বিস্কিট আছে, তো একটা বেলা বিস্কিট আর চা নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এরপর চা খাইলাম, চা খাওয়ার পর আবার দেখি যে আমার আপু রোল বানাইছে। পরে আমি রোলগুলা খেতে বসলাম। অবশ্য চা ছাড়া আমার রোল অন্তনি এগুলা তেমন একটা খাইতে মন চায় না, চার সাথে খেলে অনেক মজা। তো রোলে সস দিচ্ছিলাম, কোনো রকমের সসগুলা পড়তেছিল না। আমি ক্যামেরা অন করে সসগুলা ডালতেছিলাম, তো না পড়াই পড়া আমি আবার ক্যামেরাটা বন্ধ করলাম। তারপর সসের বোতলটা জারি টারি মারি সস নিলাম, তারপর রোল খাইলাম। এরপর কেটে তারপর আবার বসেছিলাম। তো জিতেও মেসেজ দিচ্ছিল যে মদনাঘাটে যাওয়ার জন্য, কিন্তু আমার কোনো রকমে যেতে মন চাচ্ছিল না, শুয়েছিলাম। তো আর মদনাঘাট যাওয়া হয় নাই, শুয়েই ছিলাম। এরপর আস্তে আস্তে করে আমার আঙ্কেলের বাসায় গেলাম। ওইখানে গিয়ে কিছুক্ষণ বসলাম, ওইখানে আমার আপুরা গেছিল। আমি যাওয়ার পর আমার আপু চলে আসতেছিল, তো লামিয়া ছিল। আমার আপু বলতেছে যে আসার সময় আমি লামিয়ারে নিয়ে আসতাম। তো এখানে বসেছিলাম, কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম। আমার কাজিনের জন্য একটা টিচার ঠিক করতেছিলাম, ওইটা নিয়ে কথা হচ্ছিল আর এমনি আড্ডা দিচ্ছিলাম, এই আর কি। তো কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমি চলে আসতেছিলাম। তো লামিয়ারও ডাকলাম, কিন্তু লামিয়া আসতে যাচ্ছিল না। পরে ওরে ধরে নিয়ে আসলাম। ওখানে গেলে আর আসতে চায় না, আমার আঙ্কেলের ছেলের সাথে খেলা করে। ওরে বলে টলে নিয়ে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।